হাই ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সবার দিন শুভ হোক। আজ নতুন সবজি দিয়ে শিং মাছ রান্না করব। এর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আসলে শীতের সকালে উঠলে কেমন যেন একটু ঠান্ডার ভাব মনে হয় এই তো ঠান্ডা লেগে গেল। আসলে তা নয়, একটু পরে ঠিক হয়ে যায়। পেঁয়াজ আর মরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। অল্প একটু পানি দিয়ে দিলাম, কেন হলে আবার মশলা পুড়ে যাবে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এই তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আমি সাথে কিন্তু একটু রাঁধুনি সচের গুঁড়া দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, জিরা বাটা, পেঁয়াজ বাটা এসব দিয়ে দিলাম। এখন এই মশলার মধ্যে মাছগুলো কষিয়ে নেব। দেখেন একদম দেশি অথেন্টিক বিলের মাছ। আমার আবার একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ। আপনাদের কার কার পছন্দ ঝাল অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এর মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিব। সবজি দিয়ে দেওয়ার পর একসঙ্গে আবার ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন নতুন আলু আর সিম, সিমের কালারটা কিন্তু খুবই ভালো লাগে। এই যে এখন সবজিগুলো দিয়ে দিলাম, এরপর একসঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। নতুন আলু আর সিমের কালারটা দেখতে কি যে ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখেন তো ঢাকনা খুলে নিচ্ছি। কষানো প্রায় হয়ে এসছে। যেহেতু নতুন সবজি, এজন্য খুব একটা বেশি কষানোর প্রয়োজন নেই। এখন ভিউয়ার্স, ঝোল দিয়ে দেওয়ার পর তরকারিতে বলক এসে গেছে, খুব একটা সময় লাগবে না। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। ভিউয়ার্স, তরকারি প্রায় হয়ে গেছে। দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে আসছে।
আর অল্প কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। হয়ে গেল আমার শিং মাছ, সিম আর আলুর ঝোল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যেহেতু ভূমিকম্পের প্রবণতা রয়েছে, এর জন্য ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।